নমস্কার। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার গন্তব্য মুর্শিদাবাদ জেলার খাগড়াঘাট রোড স্টেশন থেকে পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর গ্রামে, যেখানে রয়েছে 400 বছরেরও প্রাচীন মনসা মন্দির। এই মন্দিরে মা মনসা দেবী সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে আসছেন এবং তার সঙ্গে গোটা গ্রামের মানুষদেরও রক্ষা করে আসছেন। তো এবার কথা হচ্ছে যে এই খাগড়া স্টেশন থেকে আমি মাদপুর কিভাবে যাব। তো সর্বপ্রথম আমি খাগড়া থেকে লোকাল ট্রেন ধরে যাব হাওড়া, এবং হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর যে কোনো মেমো লোকাল ট্রেন ধরে সেখান থেকে যাব আমি মাদপুর। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কিন্তু সর্বদা কম বাজেটের মধ্যে যাতায়াত করাটা বেশি কিন্তু পছন্দ করি, যেহেতু এতে আমার বেশি সুবিধা হয়। খাগড়াঘাট থেকে মাদপুর পর্যন্ত আজকে আমি রান করব 304 কিলোমিটার রাস্তা, আর ভাড়া পড়লো আমার 70 টাকা, আর সময় লাগবে প্রায় 7.5 থেকে 8 ঘন্টা মতন। প্রায় 1 মাস হতে চললো আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল। আমি অবশ্য একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। তো এখন যাক ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে এখন একটু সুস্থও আছি বা ভালো আছি। তো সেই আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি আবার নতুন করে আমার পথ চলা শুরু করলাম। তো এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং সদা সর্বদা বিশ্বজিৎ ট্রাভেল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার চটপট ট্রেনে ওঠা যাক। উঠে পড়লাম ট্রেনে, আর ছেড়ে গেল আমাদের ট্রেন খাগড়াঘাট রোড স্টেশন থেকে। তো এরপরে রাতেরবেলায় আর সেরকম কিছু দেখাবার নেই। তো হাওড়া স্টেশনে নেমে যদি কিছু দেখার থাকে বা দেখাবার থাকে দেখবো বা দেখাবো, তা না হলে সরাসরি আপনাদের সঙ্গে আমার দেখা হবে মাদপুর স্টেশনে গিয়ে। টাটা বাই বাই খাগড়াঘাট রোড স্টেশন। ঘড়িতে সময় সকাল 7:06। খাগড়াঘাট রোড স্টেশন থেকে 304 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম মাদপুর স্টেশনে। আর আমি এখন দাঁড়িয়ে আছি মাদপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমাকে এখান থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে স্টেশনের বাইরে যাব। চলুন স্টেশনের বাইরে যাই। এই ওভারব্রিজ দিয়ে এখন ওঠার পরে ঠিক ওইটা দিয়ে গিয়ে ওইদিকে নিচে নামতে হবে। সারা রাত ট্রেনে ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন, কারণ ঘুমে চোখ ঢোল করছে। এবার একা জার্নি করছি রাত জেগে, এই প্রথম, ওই জন্য ঘুমানো হয়নি। তো যাক, যে কাজে এসছি আগে তো নিজের কাজটা সারি, তারপরে ঘুমানো তো আছে। এই চলে এলাম 2 নম্বর থেকে 1 নম্বরে, এবং এটা দিয়ে যেতে হবে স্টেশনের বাইরে। এই সামনে লেখা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো সামনে বেরিয়ে যাওয়ার রাস্তা। এই সামনে সিঁড়িটা দিয়ে এখন বাইরে বেরিয়ে যাবো। পাশে হচ্ছে টিকিট কাউন্টার, যেটা হচ্ছে টিকিট কাউন্টার। ঠিক আছে, পাশ দিয়ে সোজা চলে এলাম স্টেশনের বাইরে।
তো আমি এখন চলে এলাম স্টেশন থেকে, একদম স্টেশনের বাইরে। তো এখন আমাকে এখান থেকে একটা টোটো ধরতে হবে, টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হতে হবে। চলুন মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানকার টোটো স্ট্যান্ড পরপর সব টোটো এখানে লেগে রয়েছে। তো এখান থেকে আমি একটা টোটো ধরবো, ধরে মন্দিরের দিকে এগিয়ে যাব। টোটো স্ট্যান্ড থেকে আমি একটা টোটো করে নিলাম, আর এই টোটোতে মন্দির পর্যন্ত আমার ভাড়া পড়লো 20 টাকা জনপ্রতি, আর সময় লাগবে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন, আর রাস্তা হচ্ছে 3.5 কিলোমিটার। টোটো আমাকে নামিয়ে দিল এইখানে। আমার পিছনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার পার্কিং প্লেস। এখানে 4 চাকা, তারপরে টোটো, অটো সমস্ত কিছু কিন্তু এখানে পার্কিং করা হয়, তারপরে মন্দিরে যেতে হয়। তো এই যে এই জায়গায় টোটো লেগে আছে, পার্কিং প্লেস। আর দূরে যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার 2 হুইলারের পার্কিং প্লেস, আর এ পাশে হচ্ছে 4 চাকার পার্কিং প্লেস। তো এখন আমরা এগিয়ে যাব এই সামনে দিয়ে। সামনে একটু এগিয়ে গিয়ে রয়েছে একটি লোহার ব্রিজ। লোহার ব্রিজটা ছাড়াও এপাশে কিন্তু আরেকটি মাটির রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। তো সবাই কিন্তু এই লোহার ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করে। তো আমি এখন এই লোহার ব্রিজটির ওপর দিয়ে এপার থেকে ওপারে যাব। এই লোহার ব্রিজের ওপর দিয়ে আমি এখন হাঁটছি। ব্রিজ পার হওয়ার পরে সামনে রয়েছে এরকম একটি পুষ্করিণী। আর এই পুষ্করিণীটি কিন্তু চতুর্দিকে সুন্দরভাবে বাঁধানো রয়েছে, চতুর্দিকটা সুন্দরভাবে কিন্তু বাঁধানো রয়েছে। আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন। আর এই সামনে রয়েছে ঘাট। চলুন এবার আমরা ওই দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এখন এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব মায়ের মন্দিরের দিকে। আর এখানে রাস্তার দুপাশে ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, আখের রসের দোকান, অনেক কিছু রয়েছে। এপাশে কিন্তু খাবারের দোকানও রয়েছে, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়। এই যে পরপর সব খাবারের দোকানগুলো রয়েছে। আর এপাশে এই যে আচারের দোকান, চানাচুরের দোকান, নানা রকম দোকান এখানে রয়েছে, পাঁপড়ের দোকান। আর এই সামনে দিয়ে এখন একটু এগিয়ে যাব। তো আমি এখন চলে এলাম সেই পূর্ণ পুকুরের কাছে বা সেই পুষ্করিণীর কাছে। তো এইখানকার এই পবিত্র জল আমি একটু মাথায় নেব, তারপরে মন্দিরের দিকে এগিয়ে যাব। সিঁড়ি দিয়ে নিচেতে নামছি। চান হবে কিনা জানি না, তবে এই পূর্ণ জল একটু মাথাতে ছিটিয়ে নিলাম। তো এরপরে মন্দিরের দিকে এগিয়ে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কোনো কিছু স্কিপ না করে, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস হয়তো আপনারা মিস করতে পারেন। তো যতটা পারবো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। মন্দিরের এখানে কিন্তু দুই পাশে নানান রকম ফুলের বা পুজোর ডালার দোকান রয়েছে। তো এখানে এরকম দুই পাশে পুজোর ডালার দোকান রয়েছে। আপনারা চাইলে আপনাদের সাধ্য মতন এখান থেকে পুজোর ডালা নিতে পারেন, নিয়ে পুজো দিতে পারেন। কেউ কিন্তু পুজোর ডালার দোকান রয়েছে, নানান রকমের পুজোর ডালার দোকান রয়েছে। তো দাদা, আপনাদের এখানে কি রকম দামের ডালা আছে? 51, 101, 501,
আচ্ছা 51 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, যার যেরকম সাধ্য সেরকম ডালা পাওয়া যাবে, মানে 51 টাকা থেকে শুরু একদম 501 টাকা পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, একদম সব রকম সাজিয়ে দিয়ে। আচ্ছা, তো আপনারা পুজো দিলে এরকম দোকানে, এই যে দাদাকে দেখিয়ে দিলাম, এই দাদার দোকান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারেন। একদম সমস্ত কিছু 51 টাকা থেকে শুরু করে 501 টাকা দামের পর্যন্ত কিন্তু এখানে ডালা পাওয়া যায়। তো এইদিকে কিন্তু পরপর আপনার বাঁ দিক ডান দিক দুই দিকেই কিন্তু এরকম পুজোর ডালার দোকান রয়েছে, যা আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে আপনাদের সাধ্য মতন ডালা সংগ্রহ করে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। তো আমাদের তাহলে দোকান দেখা হয়ে গেল, তখন আমরা যাব মায়ের মূল মন্দিরের দিকে। চলুন তাহলে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। আপনাদেরকে আমি যেটা দেখালাম এটা হলো সেই পুষ্করিণী, আর এই পুষ্করিণীর ঠিক সামনাসামনি রয়েছে মন্দিরে যাওয়ার মূল প্রবেশদ্বার। তখন আমরা এইটা দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাব। তো এপাশেও মা মনসার কিছু মূর্তি এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা দাদা, মূর্তিগুলো কিরকম দাম রয়েছে? 200 টাকা থেকে শুরু, 200, 250, 300। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকে এরকম দামের ডালা নিয়ে পুজো দিতে পারেন। এরকম পাশেও আরো দুটো দোকান রয়েছে, যে ডালার দোকান, সরি মায়ের মূর্তির দোকান। তাছাড়া পাশে এরকম কাপড় চোপড়েরও দোকান রয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির যাওয়ার মূল প্রবেশদ্বার। হলো সেই মাধপুরের জাগ্রত মা মনসা মন্দির, 400 বছরের প্রাচীন মা মনসা মন্দির। আর যাদের মানসিক থাকে যে তারা কিন্তু এভাবে ওই পুণ্য করে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে এগিয়ে যায়। এই হলো মায়ের মূল প্রবেশদ্বার। এটা হচ্ছে সিংহদ্বার, যেহেতু দুই পাশে দুটো সিংহর মূর্তি কিন্তু এখানে করা রয়েছে। আর মন্দিরের উপরে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। ভগবান শ্রী হরি বিষ্ণু অনন্ত সজ্জা রয়েছেন, তার চরণতলে মাতা লক্ষ্মী রয়েছেন, এবং একপাশে শিব রয়েছেন, নারদমুনি রয়েছেন, বা আরও অন্যান্য দেবদেবী কিন্তু রয়েছেন। আর 3টি চূড়া বিশিষ্ট এই মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বার। আর এই মন্দিরের প্রত্যেকটা গায়ে পৌরাণিক কাহিনীগুলোকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা রয়েছে। চাঁদ সদাগরের জীবন কাহিনী এবং তার পুত্রবধূ বেহুলা লক্ষিন্দরের জীবন কাহিনী, সমস্ত কিছু কিন্তু মূর্তির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা রয়েছে। বাঁ পাশে ডান পাশে দুই পাশেই খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলে ধরা রয়েছে। এ পাশেও তাই সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা রয়েছে একদম পৌরাণিক কাহিনীগুলো। আর এপাশেও যে গেটটি রয়েছে, এই গেটটিকেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানকার গেটের মাথায় যে বিশেষ থিমটি বানানো হয়েছে সেটা হচ্ছে সমুদ্র মন্থন যখন হয়েছিল দৈত্য এবং দেবতাদের সঙ্গে, তো সেই সমুদ্র মন্থনের সিনটি কিন্তু এই স্থানে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা রয়েছে। আর এইটা হচ্ছে এই মন্দিরের আর এক প্রবেশদ্বার। এখানেও কিন্তু দুই পাশে দুটো বাঘ রয়েছে, বাঁ পাশে একটা আর ডান পাশে একটা। এদিকেও কিন্তু দেওয়ালের গায়ে দেবতাদের বা ভগবানদের মূর্তিগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমাদের তো মন্দিরের বাইরেকার অংশগুলো ঘুরে ঘুরে দেখা হলো, তো চলুন তাহলে এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি, মাকে গিয়ে দর্শন করি। এবার আমরা এই মূল প্রবেশদ্বার দিয়ে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করি। প্রবেশদ্বারে এরকম মাথার উপর একটি ঘন্টা রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের
ভেতর বা গর্ভগৃহ। আজকে যেহেতু শনিবার তাই এখানে আজকে একটু ভিড় মোটামুটি আছে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে কিন্তু কোনো রকম কোনো ছাদ নেই, ছাদবিহীন মন্দির। তো চলুন আমরা মাকে গিয়ে দর্শন করি। রয়েছে মায়ের বেদিটি, তবে এখন ভক্তদের ভিড় রয়েছে, আমি কাছে যেতে পারছি না, তবে চেষ্টা করব যাওয়ার। এইটা এক সময় ছিল কুয়ের ঢিপি, কিন্তু এটাকে এখন সম্পূর্ণ কংক্রিট দিয়ে বানানো হয়েছে। মনে করা হয় মা এখানে বিরাজ করেন। আর ওই দূরে রয়েছে ওখানে একটি পিতলের পদ্ম ফুল, আমার আঙুলের সোজাসুজি। আর ওই তার ওদিকেও কিন্তু একটা রয়েছে যেখানে সবাই পুজো করছেন। এপাশ থেকেও কিন্তু অনেক ভক্ত এভাবে মায়ের পুজো দিচ্ছেন। আমি যেটুকু পারলাম, যতটা পারলাম ভিড়ের মাঝখান থেকে দেখানোর চেষ্টা করলাম। ভিতরে এখন এতটাই ভিড়, অবশ্য আমার এই পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন যে ভক্তদের এত ভিড়, আমি কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারলাম না। তো ওর মধ্যে যেটুকু পারলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আমি নিজেও দর্শন করলাম। তো এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু পুজোর জন্য কোনো পুরোহিত লাগে না। এখানে সবাই কিন্তু তাদের নিজেদের মতন করে কিন্তু মায়ের কাছে পুজো দেন এবং তাদের মানত করেন, বা মানত যাদের করা আছে তারা মানত কিন্তু পূরণও করেন। যার যেরকম সামর্থ্য সে সেরকম জিনিস দিয়ে কিন্তু মানত করেন। আর এখানে আরেকটা জিনিস আমি দেখছি, অনেকে কিন্তু পায়রা মানত করে, হাঁস মানত করে, মুরগি মানত করে, বা মাটির ঘোড়াও কিন্তু অনেকে মানত করে। তো সেসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো বা আমি আপনাদেরকেও দেখাবো। এখানে একটি পায়রা রয়েছে, আর এই গাছের ওপরে কিন্তু অনেক পায়রা রয়েছে। এপাশে এটি হলো ধূপকাঠি বসবার জায়গা, যেহেতু মায়ের মন্দিরের ভেতরে কোনো রকম ধূপকাঠি ব্যবহার করা হয় না। আর এই পাশেই রয়েছে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর জায়গা, ওই জায়গাটিতে এরকম ধূপকাঠি বসবার জন্য এপাশেও কিন্তু একটি জায়গা করা রয়েছে। আর এপাশে প্রচুর কিন্তু ঘন্টা বাঁধা রয়েছে, যা ভক্তরা এখন তাদের নিজে হাতে ঘন্টাগুলোকে বাজাচ্ছেন। এপাশেও তাই সেম একই জিনিস, এখানেও কিন্তু ধূপকাঠি গোঁজার জন্য এরকম জায়গা করা রয়েছে। আর যারা মাটির ঘোড়া মানসিক করেন তারা কিন্তু এইভাবে বেঁধে দিয়ে যান। কিন্তু মা মনসা দেবীর কিছু মূর্তি রয়েছে, যেগুলো হয়তো অনেক ভক্ত মায়ের মূর্তি মানসিক করেন, তাদের সেই মানসিক পূরণ হয়ে গেলে মূর্তিগুলো আবার এই পাশে এইভাবে রেখে দেওয়া হয়। এরকম কিন্তু অসংখ্য মূর্তি ছোট বড় সব মিলিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে। যে ছোট বড় বেশ কিছু মূর্তি এখানে রাখা রয়েছে, আর এখানে কিছু মূর্তি রয়েছে যেগুলোকে পুজো কিন্তু করা হচ্ছে। আর এপাশে একটি মায়ের বড় মূর্তি রয়েছে যেখানে ভক্তরা সবাই পুজো করছে, কেউ মায়ের চরণে দুধ দিচ্ছে। আর এই যে গ্রিলের মধ্যে যেসব মানদের ঘোড়াগুলো রয়েছে, একটু আগে আপনাদেরকে দেখালাম, ওখানেও বাঁধা রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানেও বাঁধা রয়েছে। আর এর ভেতরে রয়েছে একটি মনসা গাছ, এখানে অনেকে পুজো দেন। বা এই যে পুষ্প পড়ে আছে, ধূপকাঠি রয়েছে, সিঁদুর রয়েছে। তবে এরকম একটি জায়গা আজ যদি আমি না আসতাম তাহলে হয়তো একটা বিরাট বড় জিনিস আমি মিস করে ফেলতাম। তা সত্যি এরকম জায়গায় শান্তি আছে। শুধু এ জায়গা বলে না, যে কোনো দেবস্থানে যখনই যাবেন তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদা শান্তি আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। ঠিক সেরকমই জায়গাটি। তবে আমাকে তো খুবই ভালো লাগছে, আর আমি যেটুকু পাচ্ছি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই একটা করবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। এই মন্দিরের মধ্যে
আপনার গেট রয়েছে মূলত 4টে বা প্রবেশদ্বার রয়েছে 4টে, তখন বর্তমানে ব্যবহার হয় 2টো, বাকি 2টো এখন বন্ধ রয়েছে। তো সেগুলোকে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটি প্রবেশদ্বার যেটি এখন বন্ধ রয়েছে, আর এই হলো আরেকটি প্রবেশদ্বার, এটিও কিন্তু এখনো বন্ধ রয়েছে। আর এইটি হচ্ছে মূল প্রবেশদ্বার, যেটা দিয়ে সমস্ত ভক্ত এদিকে প্রবেশ করে, বা আমিও কিন্তু এটা দিয়ে প্রবেশ করেছি। এই হলো আরেকটি প্রবেশদ্বার, যেটা দিয়ে ভক্তরা তাদের পুজো যাওয়ার পরে এই গেট দিয়ে বাইরে বেরিয়ে যান। চলুন এবার একটু এই পাশ দিয়ে যাই, গিয়ে একটু এই দিকটা ঘুরে একটু দেখি এদিকে আর কি কি রয়েছে। দূরে একটা এখানেও পুজোর ডালার দোকান রয়েছে, আর এখানে যারা মায়ের প্রসাদের ভোগ করেন বা অন্নভোগ যারা মাকে দেন, তারা কিন্তু এই স্থানে অন্নভোগ রান্না করেন, তারপরে মাকে নিবেদন করেন। তো এই যে এই স্থানে মায়ের অন্নভোগ রান্না হচ্ছে, তারপর এখান থেকে মাকে নিবেদন করা হবে। তো এই যে এখানে রান্না হয়েছে সুজি, তারপরে ওখানে রান্না হবে পায়েস বা মায়ের অন্নভোগ। এই যে এখানে দিদিরা মায়েরা রয়েছেন, সবাই এখানে রান্না করছেন। তো আপনারা এখানে রান্না করবেন, দিয়ে মাকে তখন পুজো দেবেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা সব এসছেন কোথা থেকে? আচ্ছা, আমি তো এসছি অনেক দূর থেকে, আমি এসছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আপনাদের এই যে প্রসাদটি রান্না হচ্ছে, এটা কি 12 মাস হয়, মানে প্রত্যেক সপ্তাহে না শনিবার মঙ্গলবার সব দিনে? আচ্ছা, মানে আচ্ছা, মানে কারো যার ইচ্ছা যখন হয় সে তখন দেয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এখানে যেসব মায়েরা অন্নপ্রসাদ রান্না করছেন মায়ের জন্যে, তো ওনাদের কাছ থেকে জানলাম যে শনিবার মঙ্গলবার হচ্ছে মায়ের বিশেষ দিন। এখানে শনিবার মঙ্গলবার সব থেকে ভিড়টা একটু বেশি হয়, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসেন, মায়ের কাছে পুজো দেন। তাছাড়াও কিন্তু এখানে সপ্তাহে 7 দিন 12 মাস ভক্তর আনাগোনা সর্বদাই লেগে থাকে, বা অনেক দূর দূরান্ত থেকেও এখানে ভক্ত আসেন, মায়ের কাছে তাদের মনস্কামনা জানান, এখানে পুজো দেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে আমার পিছনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ওই একটু দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে রেল লাইন। তো এই রেল লাইন দিয়ে যখন কোনো ট্রেন যায়, সে লোকাল ট্রেন হোক বা মালগাড়ি হোক বা কোনো এক্সপ্রেস ট্রেন হোক, তো সেই ট্রেনের ড্রাইভার কিন্তু মাকে প্রণাম করার জন্য বা মাকে স্মরণ করার জন্য গাড়ির গতিবেগ একটু হলেও কিন্তু কমিয়ে দেন। এই এতটাই জাগ্রত এইখানকার মা, মাদপুরের মা মনসা দেবী। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম সেই রেল লাইনে, একটি রেল বা ট্রেন আমি দেখবো বলে। তো চলুন এবার আপনাদেরকে সেই ট্রেনটি আমি একবার দেখাই। ওই যে দূরে ট্রেন যাচ্ছে, ট্রেন চলেছে তার নিজের গন্তব্যের দিকে। আমার ওদিক থেকে চলে আসছে একটি ইঞ্জিন। এই হচ্ছে রেল লাইন, আর এই হচ্ছে মায়ের মন্দির। তো আপনাদেরকে মায়ের মন্দিরও দেখালাম, রেল লাইন দেখালাম, এবং তার সঙ্গে ট্রেন যাওয়াও কিন্তু দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে বলি, এখানে মায়ের যে বাৎসরিক উৎসবটি হয়, সেটি হয় প্রত্যেক বছর চৈত্র মাসে। চৈত্র মাসে সম্ভবত ওই দ্বিতীয় মঙ্গলবার কি তৃতীয় মঙ্গলবার, ঠিক যাই হোক, এরকম হয়তো সঠিক বলতে পারছি না, কিন্তু মাসটা হচ্ছে চৈত্র মাস। আর সেই সময় কিন্তু বিরাট বড় মেলা হয়, 1 মাস ধরে ধুমধাম হয়। তো সেই মেলার মাঠটি এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আপনারা ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন, প্রায় এই যতদূর ফাঁকা জায়গা আছে টোটাল জায়গাটার মধ্যে কিন্তু মেলা বসে। আর এইদিকে যে রেল লাইনটা আপনাদেরকে দেখালাম, রেল লাইনের এপারে যে আপনার ওই মোবাইলের টাওয়ারটি রয়েছে, টাওয়ারের গা বেয়ে একদম এই দিকটা টোটালটা, এই দূরে যে ধানের জমি রয়েছে, এই টোটাল এরিয়াটা নিয়ে কিন্তু চৈত্র মাসে এখানে বিরাট বড় মেলা বসে। এছাড়াও এখানে প্রায় শত শত পাঁঠা বলি হয়, সেটা শনিবার বা মঙ্গলবার যাই হোক, এরকম কিন্তু সেই মায়ের
বাৎসরিক উৎসবের সময় কিন্তু শত শত পাঁঠা এখানে বলি করা হয়। এবার আমি একটু এই দিকে এলাম, এপাশেও কিছু দোকান রয়েছে, দূরে কিছু খাবারের হোটেল রয়েছে। তো যাক, ওই দিকটা আমি একটু পরে যাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, সেটা হচ্ছে টয়লেট। তো এই দূরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বাথরুমেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, পুরুষ এবং মহিলা উভয়ের সুলভ শৌচালয়। তো আমি আর এর থেকে বেশি কাছে আর গেলাম না, যতটা পারলাম দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু আগে বললাম এই পাশে রয়েছে দূরে খাবারের হোটেল, একদম সম্পূর্ণ নিরামিষ সম্ভবত। তো আমি এই দিকটা একটু পরে আসছি। তো চলুন এবার আরেকবার এইদিকে যাই, মন্দির চত্বরটি আরেকটু ভালোভাবে দেখি, বা আরেকবার চেষ্টা করব মাকে যদি আরেকবার ভালো করে দর্শন করতে পারি। হচ্ছে এই মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরটি ঠিক মায়ের, এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরের একদম সামনাসামনি। তো চলুন একবার নাট মন্দিরের ভেতরটা আমরা ঘুরে দেখি। সামনে রয়েছে অফিস ঘর, আর ওপরে এখানে কিছু দক্ষিণা লেখা রয়েছে, শ্রী শ্রী শীতলা ও মনসা মাতার মন্দির কমিটি মহামালা দক্ষিণার মূল্য তালিকা। আচ্ছা, এখানে কে কী দিয়ে পুজো দেবেন তার কিন্তু এখানে দক্ষিণার লিস্ট সম্পূর্ণ দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে টোটাল নাট মন্দিরের এরিয়া। যে মন্দিরের নাট মন্দিরের এরিয়াটা কিন্তু বেশ অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে এই নাট মন্দিরটা, একদম মায়ের মন্দিরের সামনাসামনি। পুরো মন্দির বা নাট মন্দির তো আমরা নিচে থেকে দেখলাম। তো এবার আমরা যাব এই নাট মন্দিরের ছাদে উঠবো। ওঠার পরে এই মন্দিরের চতুর্দিকটা একবার ঘুরে দেখব। তো এই মন্দির কমিটির কাছ থেকে আমি পারমিশন নিলাম। এই হলো উপরে ওঠার মানে মন্দিরের ছাদে ওঠার। তো আমি পারমিশন নিলাম, আমাকে এই যে চাবি দিল, এই চাবি দিয়ে এখন গেট খুলবো, খুলে মন্দিরের ওপর যাবো, ওটা ঘুরে দেখবো, আপনাদেরকেও এক ঝলক দেখিয়ে দেবো। সেই ছাদে থেকে মায়ের মন্দিরটি কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। চারদিকে বড় বড় গাছ, দারুণ লাগছে দেখতে। আর এর নিচেতে ভক্তদের জন্য কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এবার আমরা জেনে নেব যে এই মন্দির শনিবার, মঙ্গলবার বা বাকি দিনগুলো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বা বন্ধ থাকে। তো কথা হচ্ছে এই মন্দির শনিবার এবং মঙ্গলবার প্রত্যেক দিন সকাল 6টার সময় খোলা হয় এবং বিকাল 4টের সময় বন্ধ হয়। এই সময়সূচিটি হলো শুধু শনিবার আর মঙ্গলবারের জন্য, সকাল 6টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আর বাদ বাকি দিনগুলো হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো এই হলো মন্দিরের খোলা এবং বন্ধের গোটা সপ্তাহ সময়সূচি। মন্দির ঘোরা হলো, মোটামুটি সব কিছু দেখা হলো, জানা হলো। তো এবার আমরা জানবো এই মন্দিরের কিভাবে প্রতিষ্ঠা হয়েছে তার একটু ইতিহাস ছোট্ট করে সংক্ষেপে আপনাদেরকে আমি জানাই। তো আজ থেকে 400 বছর আগে এই জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। আর মায়ের যে এখন বর্তমানে ঢিপিটি রয়েছে, তো সেটি ছিল এক সময় উই পোকার ঢিপি, এবং তার নিচে বহু বড় বড় বিষাক্ত সাপের কিন্তু বসবাস ছিল, এবং সেইখানে মা কিন্তু বিরাজ করতেন। তো এই এলাকার বা এই গ্রামের জমিদার ছিলেন যোগেশ্বর রায়। তো ওনাকে মা একদিন ভোরবেলায় স্বপ্ন দেন এবং স্বপ্ন দিয়ে বলেন যে যোগেশ্বর, তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর, আমি এখানে প্রতিষ্ঠিত হতে চাই, বা আমি এখানে তোর হাত দিয়ে পূজিত হতে চাই, এবং আমাকে এখানে মন্দির নির্মাণ কর। তো সেই কথা শুনে জমিদার যোগেশ্বর রায় এখানে কিন্তু মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং মায়ের
পুজো দেন। তো সেই থেকে কিন্তু আজ থেকে এই 400 বছর ধরে এই স্থানে এইভাবে মায়ের কিন্তু পুজো হয়ে আসছে। আর আমি শুরুতেই বলেছিলাম যে এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু পুজোর জন্যে কোনো পুরোহিতের প্রয়োজন হয় না। সবাই কিন্তু পুজো দেয় নিজেরা নিজেদের মতন করে কিন্তু এইখানে মায়ের পুজো দেন এবং মায়ের মনস্কামনা জানান, মায়ের কাছে মানত করেন, যার যা ইচ্ছা সে তাই কিন্তু মানত করেন। পায়রা থেকে, হাঁস থেকে, মুরগি থেকে বা মাটির ঘোড়া থেকে শুরু করে কাপড় চোপড় থেকে যার যা মনে ইচ্ছা তাই কিন্তু মানত করে থাকেন। আর এবং মা কিন্তু সকল ভক্তদের মনোবাসনা পূরণ করেন, মনের ইচ্ছা পূরণ করেন। এই হচ্ছে এখানকার মাহাত্ম্য, আর এই হলো এখানকার ছোট্ট একটি ইতিহাস। তো এই যে এইখানকার যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি হলো মাধপুর এবং জগপুর স্টেশনের মাঝখানে, আর এই গ্রামটির নাম হচ্ছে মহিষা। তো এই গ্রামের মধ্যেই কিন্তু মা এখানে বিরাজ করেন। আর একটা কথা হচ্ছে, আমরা যে মাকে দর্শন করলাম আজ থেকে 400 বছর আগে তো এখানে উইয়ের ঢিপি ছিল। তো এখন বর্তমানে টোটাল জায়গাটা পিতল দিয়ে বানানো রয়েছে। তো আমি যেটুকু শুনেছি, যদি সম্ভবত ভুল না হয়, তো প্রায় 18 কুইন্টাল পিতল দিয়ে বানানো হয়েছে মায়ের এই টোটাল বেদিটি এবং পদ্ম ফুলটি। আর যে উইয়ের ঢিপিটি ছিল সেটা এখন কংক্রিট দিয়ে বানানো হয়েছে। আর আরেকটা সবথেকে বড় বিষয় হচ্ছে, এখানে কিন্তু মন্দির কমিটি থেকে কোনো রকম কোনো প্রসাদের ব্যবস্থা কিন্তু নেই। এখানে কোনো ভক্তকে বসে প্রসাদ খাওয়ানো হয় না। কেবলমাত্র চৈত্র মাসে যখন মায়ের বাৎসরিক পুজো হয় তখনই কিন্তু ভক্তদেরকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। আর তাছাড়া কেউ যদি এই মন্দিরের মধ্যে ভান্ডারা দেয় তবেই কিন্তু আপনারা এখানে বসে প্রসাদ খেতে পারবেন। নচেত কিন্তু আপনাদেরকে এখানে যেসব হোটেলগুলো রয়েছে বা খাবারের দোকানগুলো রয়েছে আপনাদেরকে কিন্তু পয়সা দিয়ে খাবার কিনে খেতে হবে। তো আর একবার এলাম মন্দিরের ভেতরে, যাক একটু মায়ের ছবিটা যদি নিতে পারি তার জন্য চেষ্টা করছি। জানি না আদৌ পারবো কিনা, প্রথমে এসেছিলাম তখন নিতে পারিনি সবটা, প্রচণ্ড ভক্তর ভিড় ছিল বা ভিড় এখনও আছে। ওর মধ্যে একটু চেষ্টা করছি যাতে একটু আপনাদেরকে দেখাতে পারি। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি। আমি এখানে যে সময় এসে উপস্থিত হয়েছিলাম বা পৌঁছেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। তবে এখন ভিড়টা দেখুন, আর লাইনটা দেখুন যে কতদূর লাইনটা এগিয়েছে। এই হচ্ছে লাইনটা কতদূর গেছে। তো এই হচ্ছে লাইনের কিন্তু শেষ দেখতে পাওয়া যায় না। ভিড় হবে না বা কেন, যেহেতু আজকে মঙ্গলবার, শনিবার, তার জন্য ভিড়টা একটু বেশি। ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজতে চললো সকাল। এমনিতে তো কালকে সারা রাত্রি ঘুম হয়নি, যেহেতু ট্রেনে আমি একা ছিলাম, আরও প্যাসেঞ্জার ছিল, তো ঘুমোতে পারিনি। ঘুমে চোখ ঢোল করছে, এদিকে পেটে খিদেও লেগেছে। তো দুটো খাওয়া দাওয়া করতে হবে নাকি, পেট ঠান্ডা না করলে তো হবে না। তো আমাদের সবই তো মোটামুটি ঘোরা হলো, দেখা হলো, জানা হলো। তো এবার দুটো খাওয়া যাক, পেট পুজোটা করা যাক। চলুন হোটেলের দিকে যাই, দুটো খাওয়া দাওয়া করি। আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে এই পাশে যা রয়েছে সমস্ত খাবারের দোকান বা হোটেল রয়েছে, এই যে এখন পরপর সব রয়েছে। তো যাক আমি দূর থেকে দেখিয়ে দিলাম। আর এইখানে একটি হোটেল রয়েছে, আকাশ হোটেল, এখানে নিরামিষ ভাত পাওয়া যায়। আচ্ছা, এই হোটেলে আজকে আমি খাওয়া দাওয়া করবো। তো এনে হলেন এই হোটেলের ওনার, মানে হোটেলের মালিক। তো দাদা, আপনাদের এখানে মানে খাবারের রেট কীরকম আছে? পেট ভর্তি 50 টাকা, একদম পেট ভর্তি 50 টাকা। আচ্ছা, মানে যতক্ষণ খেতে পারবে ততক্ষণ দেওয়া যাবে পেট ভর্তি। আচ্ছা, আর সবজি কি কি আছে? আছে আলু ভাজা আছে, শুক্তা আছে, হিঁচড় আছে, ডাল আছে, আমের চাটনি আছে, লেবু লঙ্কা। আচ্ছা, তো খাবারে কি কি আছে সবই শুনতে পেলেন। তবে এখানে কিন্তু যে সমস্ত হোটেল বা খাবারের দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু সপ্তাহে 2 দিন খোলা থাকে। এক হচ্ছে শনিবার, এক হচ্ছে মঙ্গলবার। আর বাদবাকি দিনগুলো কিন্তু এত খাবারের দোকান বা এত হোটেল কিন্তু খোলা থাকে না। তো এটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়।
এই যে চলে এসছে আমার খাবার, তো আমি এখন আমার খাওয়া শুরু করি, যে আপনাদেরকে খাবারের রিভিউটা দেবো। খাবারের স্বাদ ভালো, নিরামিষ খাবার হতে পারে কিন্তু খাবারের টেস্ট আছে। আপনারা যখন এখানে আসবেন না, আমি তো হোটেলের নামটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তবে এই হোটেল থেকে খাবার চেষ্টা করবেন। আমার মুখে তো খুব সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরকেও খাবার ভালো লাগবে। তো দেখেছে, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর খাবার ছিল। তো যাই হোক, এবার হচ্ছে এইখানে আসার কথা। আমি তো এসেছি মুর্শিদাবাদ থেকে, ওইরকমভাবে যারা আমার মতন আসতে চাইছেন তারা এইভাবে আসতে পারেন। আর যারা কলকাতার দিক থেকে আসতে চাইছেন বা এখানে কলকাতার দিক থেকে আসবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা মেদিনীপুর কিংবা খড়গপুর যে কোনো মেমো লোকাল ট্রেন ধরবেন হাওড়া থেকে, দিয়ে সরাসরি এইখানে কিন্তু পৌঁছে যাবেন। এখানে পৌঁছানো মানে হাওড়া থেকে ট্রেন ধরে মাদপুর স্টেশনে নেমে পড়বেন। কোনো রকম কিন্তু এক্সপ্রেস ট্রেন যেন ধরবেন না, যেহেতু এখানে কোনো এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নেই, শুধুমাত্র লোকাল ট্রেনের স্টপেজ রয়েছে। ওখান থেকে নামার পরে টোটো ধরে পৌঁছে যান মন্দির। একদিনের ট্যুর, একদিনে ঘুরে ফিরে পুজো দিয়ে আনন্দ করে বাড়ি ফিরে যান। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, যতটা পারবেন শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। তাতে কি হবে, যে কোনো নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। তো এই ছিল আজকে আমার যোগপুর মাদপুরের মা মনসা মন্দিরের ভিডিও। তো আমার ভিডিও এইখানেই শেষ করছি। প্রত্যেকবার যেমন বলি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে একবার জোর দিয়ে বলুন, জয় মা মনসা দেবী, জয় মা মনসার জয়। সবাইকে টাটা।